ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি কি দুনিয়া। হ্যালো ফ্রেন্ডস, কাল রথযাত্রা, তো সেই উপলক্ষে আজ আমি বানাবো খাজা জগন্নাথ দেবের জন্য। তো প্রথমে আমি শিরাটা বানিয়ে 1 বাটি চিনি নিয়েছি শিরা বানানোর জন্য, ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা জল। শিরাটা আগে হোক, তারপরে আমি ময়দা বানাবো। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ ভেঙে রেখেছি, এলাচ দুটো দিয়ে দিলাম। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য এটা দেওয়া। শিরাটা একবারে রেডি হয়ে গেছে। মিষ্টিতে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, শিরাটা জমবে না। ব্যাস হয়ে গেল। এদিকে শিরাটা দেখুন, এটাতে এরকম জালি মতো হবে, এটা এই যে এটা মতো হবে, এরকমভাবেই শিরাটা বানাতে হবে। তো ময়দাটা মেখে নিই। তো আমি 1 বাটি ময়দা নিয়েছি, এর মধ্যে দেবো আমি কিছুটা ঘি ময়ামের জন্য, তাহলে খুব সুন্দর স্বাদ হয়। তো ঘিটা আমি কেটে নিই, এগুলো যেহেতু জগন্নাথ দেবকে বানিয়ে দেবো সেজন্য ঘরের কিছুই ইউজ করছি না, সব নতুন এগুলো। একটুখানি আমি হালকা একটুখানি নুন দেবো, একদম অল্প। এটাও কেটে নিই, প্যাকেটটা নতুন প্যাকেটে দিতে হবে, তাই ইউজ করা হয় চিমটে, জাস্ট একটা টেস্ট ব্যালেন্সের জন্য। এবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এই যে ময়দা মাখা আমার হয়ে গেছে, এবার আমি লেচি কেটে দেবো। ময়দা নিলাম, এর মধ্যে কিছুটা ঘি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এই যে এরকম একটা পেস্ট বানিয়ে রাখবো। গোলাগুলো সব রেডি, আর এই যে আমি একটা বানিয়ে রেখেছি। এবারে এক এক করে সব এগুলোকে রুটির মতো করে বেলে নেব। এরকম করে আমি 4টে রুটির মতো পাতলা করে বেলে রেখে দেব। বেলে নিয়েছি, এবার এর ওপরে এই পেস্টটা আমি লাগিয়ে দেবো পুরো। আরেকটা দিয়ে দিলাম রুটি এর ওপরে। আবার এর ওপরে দিয়ে দিলাম কিছুটা এই পেস্টটা। এর ফলে কি হবে, যখন গজাটা ভাজা হবে তারপরে খুব সুন্দর খুলে খুলে যাবে জায়গাটা দিয়ে, এই জিনিসটা দেওয়ার জন্য। আবার আরেকটা দিলাম। এইভাবেই একটার ওপর একটা দিয়ে নেব। এটাকে রোল করে নিই। এবার চাপ
চাকু দিয়ে কেটে নেব। এবার এই যে কেটে রেখেছিলাম যে গোলাগুলোকে, এগুলোকে আরেকবার বেলনি দিয়ে চ্যাপ্টা করে বেলে নেব। দেখুন হয়ে গেল। এবার তেলে ভাজলেই হয়ে যাবে গজা। তারপরে শিরাতে আমরা ডুবিয়ে নেব। সবকটাকে এমনি করে আগে বেলে নেব। বেলা অলমোস্ট হয়ে গেছে সবগুলো। এবার আমি এগুলোকে সব ভাজবো। দিচ্ছি কড়াইতে। তেল দেব। তো অ্যাজ ইউজুয়াল ঠাকুরের জন্য বানাচ্ছি, সবই নতুন কেটে দিচ্ছি। তো বাকিটা তেল দেবো। ছাকা তেলে ভাজা হবে, তো বেশ কিছুটা তেল দিতে হবে। তেলটা গরম হোক। তেল এখানে মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি গজাগুলোকে ছেড়ে দেবো। তেলের সাথে এখানে একটু ঘিও দেওয়ার জন্য গজায় খুব সুন্দর ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেম একদম লো করে এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু গজাটা খাস্তা হবে না, গজাটা নরম হয়ে যাবে। তো খাস্তা করতে গেলে একদম গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর আমাদের বাড়িতে সবাই খাস্তা গজাই পছন্দ করে, তো আমি একদম গ্যাসের ফ্লেম লো করে এগুলোকে ব্রাউন কালারের মোটামুটি করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে রসে ডোবাবো। তুলে নিলাম। এবার এই ভাজা গজাগুলো রসের মধ্যে আমি দিয়ে দেবো। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে দিতে হবে, যেন ভালো করে রস পুরো ঢুকে যায় ভেতরে, তাহলে খেতে বেশ ভালো হবে এটা। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলো শিরায় ডুবে গেছে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার খাজা জগন্নাথ দেবের জন্য।